কিছুদিন আগে গেল উত্থান একাদশী, আর সেদিন আমরা বাড়িতে প্রত্যেকেই উত্থান একাদশীটা করেছিলাম। তো একাদশীর দিন আমি সোনার বাবা বাজার থেকে আনতে বলেছিলাম মটরশুঁটি। মটরশুঁটি বলতে এই মটর, তো এটা হলো সন্ধ্যাবেলা আর কি সিদ্ধ করে মাখানোর জন্য নিয়ে আসতে বলেছিলাম। মা বলছে মটর কেন আনালে? আমি বললাম কেন, আগের একাদশীতে দেখলাম যে আপনি মটর চটপটি মতন করে বানিয়ে সন্ধ্যাবেলা আর কি সবাই খেয়েছিলাম, তো ভালোই তো লেগেছিলো। বলছে আরে না, ওটা বাদাম সিদ্ধ ছিল, বাদাম কাঁচা বাদাম ভিজিয়ে সেটা সিটি মেরে তা কাঁচা বাদামে আর কি মাখিয়েছিল। তো আমি ভাবলাম যে হলো হয়তো মটর সিদ্ধ করে তোমার একাদশীর দিন খায়। তা বললো না, একাদশীর দিন তোমার পঞ্চশস্য খাওয়া যাবে না। তো সেই কারণে মটরটা তো একটা ডালের মধ্যে পড়ে, তো ডাল তো খাওয়া যাবে না। আমি তো বুঝতে পারিনি, আমি ভেবেছি যে এটা হয়তো মটরই ছিল, চটপটি আর কি। তো বাদাম যে ভিজিয়ে অত সুন্দর করে আর কি চটপটির মতন খাওয়া যেতে পারে, তো সেটা আমি আগেও বুঝতে পারিনি সত্যি। আমি সেই জন্যই এই মটরগুলো আনিয়েছিলাম। তো তখন তো আর কাজে লাগেনি, তাই বেশ কয়েকদিন চলে গেছে, তাই আজকে ভাবলাম যে একটু তোমার ঘুগনি বানাবো। তো প্রেশারে যেহেতু সকালের দিকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, প্রেশার কুকারে একদম সিটি মারতে দিয়ে দিয়েছি। আর এই প্রেশার কুকারের মধ্যে একটা চামচ কেন দিলাম জানেন? কারণ শুনেছি প্রেশার কুকারের মধ্যে কোনো স্টিলের কোনো একটা বাসন, আর যাই হোক চামচ হোক বাটি হোক দিয়ে দিলে সিটি যে পড়ে জলের, সেই সিটিটাতে মানে প্রেশার কুকারের ওপরে নোংরাটা হয় না। সেই কারণেই একটা চামচ দিয়ে দিলাম, কাঁটা চামচ। আর এদিকে ইসের জন্য তোমার ঘুগনির জন্য ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম। আর সোনার বাবা একটু চর্বি এনেছিল, তাই এই চর্বি দিয়েই আর কি ঘুগনিটা করব। সারাদিনের সেই কারণে কোনো ভিডিও করিনি, একদম বিকালবেলা আমি দোকানে যাওয়ার আগে আর কি, পার্লারে যাওয়ার আগেই ঘুগনিটা করে রেখে তারপরে যাব। রাতে দিয়ে রুটি বানিয়ে দেবে, রুটি দিয়েই আর কি এই মটরগুলো খাওয়া হবে আর কি, ঘুগনিটা। তো সেই কারণেই আজকে আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম না, সাথে সাথেই রান্নার কাজে চলে আসলাম যে রান্নাটা করে রেখে যাই। কারণ আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে, আর এখন শীতের সময়, আর এখন এসে সেই রান্না করে কত রাত্রে খাওয়া দাওয়া হবে, সেটার জন্যই আমি আগে আগে সব গুছিয়ে রেখে যাচ্ছি। দিয়া শুধু রুটিটা ভেজে নেবে, তাহলে এসেই চটপট আর কি খাওয়া দাওয়া করা যাবে। তো আলুগুলো ভেজে নেওয়ার পরে এবার একটু পেঁয়াজ, তোমার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজটা কষিয়ে নিয়ে মশলাগুলো দেব। আর এদিকে নিয়ে এসেছিলো অনেকটা চর্বি, সেই চর্বিগুলো আর কি ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম। তো সেটাই মশলা কষিয়ে মানে চর্বিগুলো দিয়ে দেব। বেশ কয়েকদিন ধরেই সব ঘুগনি খাবো করছিল, তো অনেক দিন ধরেই আর কি এইসব রান্না হয়নি। তো আজকে ভাবলাম যাক, মটরটা তো ভুল করে আনা হয়েই গেল, তো একটু চর্বি আনলে পরে ঘুগনিটাও হয়ে যাবে। তো এই যে মটর সিদ্ধ করে চর্বি দিয়ে কষিয়ে একবারে দিয়ে দিয়েছি। তবে এর মধ্যে আরও জল দিতে হবে, কারণ প্রচুর পরিমাণে টেনে যায় মটরগুলো, ঘুগনি তো প্রচুর জল টেনে নেয়। তো সেই কারণেই আর কি কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়েছি, পরে আরও জল দিয়ে হাঁড়িতে করে রেডি করে রেখেছিলাম। তো তারপরে অনেকটা সময় কেটে গেছে, মানে আমি পার্লার থেকে এসে খাওয়া দাওয়া মিটে গেছে। আমার সত্যি কথা বলতে আর ক্যামেরা করার কথা মনেই নেই, মানে ভিডিও তোলার কথা আর মনে নেই। তো রাতে খাওয়া দাওয়া করে সকাল থেকে আবার শুরু করলাম। রাতের পর্ব মিটে গেছে। সকালবেলা ঘর বারান্দা ঝাড় দিচ্ছি। মেয়ের স্কুল তো এখন পরীক্ষা শেষ, আর আজকের দিনটা হলো রবিবার। আজকে আবার বাড়িতে ইতু পুজো আছে, তো সকাল সকালই উঠে পড়েছি, ঘর বারান্দা ঝাড় দেব, দিয়ে তারপরে সব বাইরের কাজকর্ম সারবো। আর এখন তো রাতে রান্নাঘর পরিষ্কার করে রাখি, তো সেই কারণে রান্নাঘরে আর কোনো ঝামেলা নেই। দেখুন, সেই থেকে আমি বকবক করেই যাচ্ছি, অথচ নিজের পরিচয়টাই দিলাম না। নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার একটু অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যেখানটাতে একটু কোনো খামতি থাকবে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যেই পর্বটুকু আপনাদেরকে ভালো লাগলো সেটুকু একটু কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কমেন্ট করলে কি আমার মনটা একটু খুব ভালো লাগে আর কি, একটু এনার্জি পাই যে আরও নেক্সট ভিডিও বানানোর।
কিন্তু তবে কি এখন আমার ভিউ রিচ অনেক প্রচুর পরিমাণে কমে গেছে, যেহেতু আমি এখন সময় পাচ্ছি না শীতের বেলা একদিন পর পর ভিডিও আপলোড দিচ্ছি, সেই কারণে না ভিউও কমেছে অনেক। নতুন অনেক বন্ধু বান্ধবরাও আর কি আমার ভিডিও দেখছে না, আমি জানি, কিন্তু কিছু করার নেই, এভাবেই এগোতে হবে। জানি না কতদূর এগোতে পারবো আর কতদূর এই মানে জার্নিটা আর কি চালিয়ে যেতে পারবো, সেটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, তবে চেষ্টায় আছি ভীষণ। আমাদের যেটুকু মানে গৃহবধূদের যেটুকু কাজ মানে সংসারের যা কাজ সেগুলো সামলে এইসব মানে এক্সট্রা একটা কাজ সামলানো মানে ভীষণই টাফ। আর প্রত্যেক দিনের মন মানসিকতাও ভালো থাকে না, এনার্জিটাও ঠিক মতন থাকে না। আজকে হয়তো এনার্জি নিয়ে ভিডিও করছি, কিন্তু কালকে যে সেই ভিডিও করার এনার্জিটা নাও থাকতে পারে, তখনই হয়ে যায় খুব একটা বিপদ আর কি। আমি জানি আমার মতন সমস্যায় অনেকেই পড়ে, আর অনেকেরই এই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এমন একটা টাইম এখন যে শীতের বেলায় সংসারের কাজকর্ম সব কিছু কাজ সেরে নিয়ে আর এই যে ভিডিও আপলোড দেওয়া, ভিডিও করা, ঠিক টাইম মতন এডিট করা, এইসব কাজগুলো করা না খুবই টাফ হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি একটা দিন পর পর একটা দিন আর কি ফাঁকা টাইম করে নিয়েছি, একটু সময় নিয়ে নিচ্ছি। কিন্তু প্রথম সময়টা আমার প্রথম থেকেই নেওয়া উচিত ছিল, যেহেতু তখন আমি প্রথমে যখন চ্যানেলটা খুলেছি তখন থেকে আমি নিইনি। এবার প্রত্যেক দিন ভিডিও আপলোড করেছি, হঠাৎ করে আমি আবার আপলোড করা বন্ধ করে দিলাম, একদিন পর পর করছি, সেটাতে না ফট করে রিচটা নিচের দিকে মানে প্রচুর পরিমাণে ডাউন হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, এইভাবে ছাড়া তো আমার কোনো উপায় নেই, একদিন পর পর ছাড়া আমি করতেই পারছি না। বিশেষ করে এই শীতের বেলার জন্যই আমার মতন অনেকেরই হয়তো এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তো যাই হোক, সকালবেলায় ঘরের কাজ সেরে নিয়ে এবার উঠোনটা ঝাড় দেব। উঠোনটা আমাদের মানে অলিগলি হলেও অনেকটাই সময় লেগে যায় উঠোন ঝাড় দিতে। এইগুলি রাস্তার গলিটা আছে, সামনের উঠোনটা আছে, এদিকে দুটো তাঁতঘর রয়েছে, সেগুলো পরিষ্কার করে নেওয়া মানে অনেকটাই সময় লাগে। প্রায় আধ ঘন্টা সময় লাগে আমার এই ছোট্ট উঠোনটাকে ঝাড় দিতে। সব দিকে চারিদিকে পরিষ্কার করতে গিয়ে না তোমার টাইম দেখলেও প্রায় আধ ঘন্টায় লেগে যায় আর কি। আমার ভিডিও দেখে অনেকের পছন্দ হচ্ছে, অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তো খুবই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে চাই। তো আমি চাই আরও সুন্দর সুন্দর কমেন্ট করুন, আরও একটু লাইক দিয়ে পাশে থাকবেন। আর নতুন যারা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু লাইক দেবেন। তো এটুকুই আশা। তো কথা বলতে বলতে এদিকে আমার উঠোনটা প্রায় ঝাড় দেওয়ার মানে শেষের দিকে। ওই যে বললাম যে একটু একটু করে, আমার উঠোনটা ছোট দেখলে কী হবে, কিন্তু অনেকটাই বড়, অনেকটাই চারিদিকটা পরিষ্কার করতে গেলে অনেক সময় লেগে যায়। এই যে এইখানটায় যে নতুন করে একটু রান্নাঘর করেছি আর কি, তোমার চারিদিকটা একটু পাকা করে নিয়েছি, আর মাঝখানটায় মাটি রেখেছি উনুন করব বলে। সেই উনুনের কাজ এখনও চলছে, কারণ ওই মাটিগুলো না একটুও ভালো নয়, একদম সেই বালি বালি মাটি। তো 2-3 দিন করে শুকিয়ে শুকিয়ে মাটি না লাগালে পরে না লেগে থাকছে না, ফেটে 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 ভেঙে ভেঙে বেরিয়ে যাচ্ছে। তো একটু সময় লাগবে উনুনটা করতে। তো একবারে সব কাজকর্ম সেরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে স্নান করে চলে এসেছি একদম ঘরে। তো নিজে একটু পরিপাটি হয়ে নিয়ে যাব ওপরে হলো আজকে যে বললাম রবিবার, ইতু পুজোর ঘট পাততে হবে। তো সেই কারণেই সব পুজোর বাসন কটা বার করে নিয়েছি, বার করে নিয়ে পুজোর বাসন কটা আর কি মেজে নিচ্ছি। আগে আর সময় পাইনি যে বাসনগুলো আগে থেকে মেজে রাখবো। তো আমি বললাম যে দিয়াকে বললাম যে তুই কটা রুটি ভাজ, আর কালকের কিছু তরকারি ছিল সেসব দিয়েই একটু আলু ফুলকপি ভেজে নে, সেটা দিয়েই খাওয়া দাওয়া কর, পুজোটা দিয়ে আমি আসছি। এদিকে
অনেকটা নোংরা ছিল, মানে ঠাকুর ঘরের সেই গোপালকে তোমার স্নান করানো, জামা পাল্টানো, সোয়েটার পরানো, সেই সব কাজকর্ম করতে গেলে পরে না অনেকটা সময়ও লেগে যায়। আর সব বাসনকোসন বার করে ঘর পরিষ্কার করে পুজো দিতে দিতে আমার প্রায় 2 ঘন্টা লেগে গেছে, মানে অনেকটা সময়। এই যে ঠাকুরের ফুলগুলো, তারপরে যে সেই চন্দনগুলো সব ঠাকুরের গায়ে গায়ে সেই তুলসী পাতা নিবেদন করে, সেগুলো কেমন দাগ হয়েছিল, তো সেইগুলো একটু ভিজিয়ে ভিজিয়ে সব ঠাকুরগুলোকে সুন্দর করে পরিষ্কার করেছি। আর এই দেখুন, ইতি পুজোর যে নলের ভেতরে যে ধানগুলো দেওয়া হয় না, সব ধানগুলো মানে সব ইঁদুরে খেয়ে নিয়েছে, মানে নলের মধ্যে কোনো ধানের শীষ নেই। এবার নল পুজোর মেন তোমার দিতেই হয় নলের ভিতরে ধানের শীষ, তোমার তুলসীর মুকুল, সর্ষের ফুল, এইগুলো তো দিতেই হয়। এবার ধানের শীষ নেই, তো আবার তো সেই ঘট, আজকের দিনে সেই ঘট সব বার করে ধুয়ে আবার নতুন করে তোমার যা যা লাগে আর কি, ধানের শীষ, তোমার বেলপাতা, তোমার হলো সে তুলসী পাতার যে মুকুলগুলো হয় সেই সব মুকুল, তো সেই সবগুলো সব গুছিয়ে পুজো দিতে হবে। তবে কি, আমি বেশি দূর আর ভিডিও করতে পারিনি এই পুজোর, কারণ আমার জায়ের মা এসেছিলো, আমার জায়ের দাদার বিয়ে, তো নিমন্ত্রণ করতে, তো তার জন্য আর এখানেই শেষ করছি, আবার দেখা হবে।